হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি ঋষি, আমি কলকাতা রাস্তা বাইক ট্যাক্সিতে কাজ করি। আর সেই কাজের অভিজ্ঞতা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন ঘড়িতে সময় হয়েছে ওই 7:16-17 মতন সময় হয়েছে। তো আমি ভিডিও শুরু করছি। ভিডিও তো শুরু তো করলাম ঠিক কথা, কিন্তু আকাশের অবস্থা আবার যা খারাপ, ভিডিও শেষ করতে পারবো কিনা জানি না। তো যা হবে দেখা যাবে। তো অলরেডি আমি একটা র্যাপিডোতে বুকিং নিয়ে নিয়েছি। কাস্টমারের পিক আপ লোকেশন ছিল ওই 700 থেকে 800 মিটার মতো, আর ড্রপ লোকেশনটা 10 কিলোমিটারের কাছাকাছি এরকমই হবে। তো গল্প করতে করতে কাস্টমারের পিক আপ লোকেশনে তো চলেই এসেছি। এখন কাস্টমারকে পিক আপ করি, চলো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ওটিপি কি আছে? 2961। তো বন্ধুরা, আজকে দিনে ফার্স্ট কাস্টমার বসিয়ে নিয়েছি। ওনার ড্রপ লোকেশন দেখাচ্ছে 11 কিলোমিটার, সময় দেখাচ্ছে 32 মিনিট। আর আবারও বলছি, ভিডিও শুরু করলাম, কিন্তু ভিডিও শেষ করতে পারবো কিনা জানি না। কারণ বিগত লাস্ট 2-3টে ভিডিও সেম শুরু করছি ঠিক কথা, কিন্তু শেষ আর করতে পারছি না বৃষ্টির জন্য। তো যাই হোক, আকাশের অবস্থা এমনি খুব একটা ভালো নেই, বৃষ্টি আসলেও আসতে পারে। যার কারণে আগে আগেই বলে দিলাম যে শুরু করছি ঠিক কথা, শেষ করতে পারবো কিনা জানি না। তো চলো কাস্টমার ড্রপ লোকেশনে যাই। আর হ্যাঁ, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দেবে। আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বাইক ট্যাক্সি সম্বন্ধে, ওলা, উবের, র্যাপিডো, ইনড্রাইভ, যাত্রী সাথী, যে কোনো অ্যাপসের সম্বন্ধে আমাকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারো। যতটা পারবো চেষ্টা করব উত্তর দেওয়া, মানে যতটাই আমি জানি সেইভাবেই তোমাদের হেল্প করার চেষ্টা করব। তো চলো কথা না বাড়িয়ে কাস্টমারের ড্রপ লোকেশনে যাই, গিয়ে আর তোমাদেরকে দেখাচ্ছি কত টাকা হয়। A few moments later. 108 টাকা হয়েছে। তো বন্ধুরা, আজকে দিনের প্রথম কাস্টমার, প্রথম বুকিং লাভিয়ে দিলাম। কাস্টমারের হয়েছিল 108 টাকা। উনি আমাকে 108 টাকাই পেমেন্ট করেছে, তবে অনলাইনে। আর যাই হোক, আকাশটা একটু একটু কাটছে। চলো এখান থেকে সেকেন্ড বুকিং, নেক্সট বুকিং কোথায় থেকে পাই, কত টাকার পাই, সেটাই এখন দেখার পালা। আর আজ কোনো টার্গেট নেই, মোটামুটি একটা টাইমের মধ্যে বাড়ি চলে যাব। ওই 12টা-11টার মধ্যে বাড়ি চলে যাওয়ার চেষ্টা করব। তো যাই হোক, মোটামুটি আমি এখন আছি আপাতত বেহালাতে। এখান থেকে নেক্সট বুকিং, 2 নম্বর বুকিং অ্যাকসেপ্ট করি। অ্যাকসেপ্ট করার পরে তোমার সাথে কথা বলছি। তো বন্ধুরা, আজকের দিনে দ্বিতীয় বুকিং অ্যাকসেপ্ট করে নিয়েছে। বুকিংটা অ্যাকসেপ্ট করেছি র্যাপিডোতে। কাস্টমারের পিক আপ লোকেশন আছে একটু দূরে, 1.5 কিলোমিটার দেখাচ্ছে, 1.4 কিলোমিটার দেখাচ্ছে। তো যাই হোক, কাস্টমারকে আগে পিক আপ করি। আর ভাড়া কত টাকা দিয়ে গিয়েছে লাগানোর পরেই বলতে পারবো, কারণ এটা র্যাপিডোতে বুকিংটা অ্যাকসেপ্ট করেছি। আর কাস্টমারের কাছে যেতে সময় লাগবে ওই 5 থেকে 6 মিনিট, এরকমই সময় দেখাচ্ছে। তো চলো আগে কাস্টমারের লোকেশনে যাই, গিয়ে কাস্টমারকে বসাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। ওটিপি কি আছে? 4853 হয়েছে তো। তো বন্ধুরা, আজকের দিনে দ্বিতীয় বুকিং, কাস্টমারকে বসিয়ে নিলাম। ড্রপ লোকেশন দেখাচ্ছে 12 কিলোমিটার, সময় দেখাচ্ছে 39 মিনিট। আর ভাড়াটা লাগানোর পরেই তোমাদেরকে দেখাতে পারবো। তো চলো আগে কাস্টমারের ড্রপ লোকেশনের কাছাকাছি যাই, গিয়ে আর তোমাদের সাথে কথা বলছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, 2 নম্বর বুকিং তো নিয়ে যাচ্ছিলাম। তো তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করি। তো দেখো, তো তোমরা যারা আমার প্রথম থেকে ভিডিও দেখছো বা আমাকে ফলো করছো, তো তোমরা জানবে প্রথম দিকে আমি একটা ভিডিও ছেড়েছিলাম। ভিডিওর মধ্যে বলা ছিল যে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি 30 দিনের জন্য। চ্যালেঞ্জটা হলো এই যে আমি 40 থেকে 60টা ভিডিও ছাড়বো, মোটামুটি 40 থেকে 50টাই ধরে নাও, ভিডিও আপলোড করব। আর শর্ট ভিডিও, বড় ভিডিও মিলিয়ে। আর তোমাদের উপরে ছেড়ে দিয়েছিলাম যে 500 সাবস্ক্রাইব। তো যাই হোক, মোটামুটি তো প্রথম কথা যদি বলি, আমি ভিডিও ভিডিও তো ধরো মোটামুটি চ্যালেঞ্জ শেষ হতে হতে, মানে 30 দিন হতে হতে আমার ভিডিও হয়তো 35টা এসে দাঁড়াবে, বা 35টা ভিডিও হবে। এখানে আমি নিজেই নিজের কাছে কথা রাখতে পারিনি, নিজেই যে চ্যালেঞ্জটা নিজের উপর নিয়েছিলাম সেটাও রাখতে পারিনি। তো যাই হোক, চেষ্টা করেছি। তার উপরে একা হাতে সবকিছু, কাজে যাওয়া, কাজে থেকে এসে ভিডিও এডিট করা হয় না। তো তারপরেও রাত জেগে জেগে অনেক চেষ্টা করেছি। তো যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি বা ভিডিও আপলোড করেছি। যাই হোক, তোমরাও সেই মতন আমাকে সাপোর্ট করেছো। 500 সাবস্ক্রাইব না করতে পারি, যথেষ্ট সাপোর্ট করেছো। তো যাই হোক, মেন বলার কথা একটাই, যে তোমরা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি, যারা নতুন আছো চ্যানেলে, তাদেরকে বলবো, দেখো, যে তোমরা হয়তো 10 মিনিট, 12 মিনিট, 14 মিনিটের একটা ভিডিও দেখছো, বা সম্পূর্ণ হয়তো অনেকে দেখো না, কিন্তু ওই ভিডিওটার পিছনে কতটা মেহনত, কতটা কষ্ট লুকিয়ে আছে, কতটা সময় লুকিয়ে আছে, কত রাতের ঘুম লুকিয়ে আছে, যারা ভিডিও করে তারাই শুধুমাত্র জানে। আর আমার ভিডিও এমন অনেকেও দেখে যারা নিজেরাও ইউটিউব চ্যানেল রয়েছে, বা ইউটিউবে ভালো সাবস্ক্রাইবও আছে। তো যাই হোক, তোমরা একটা সাবস্ক্রাইব করে দিলে বা একটা লাইক করে দিলে কোনো টাকা লাগে না বা কোনো পরিশ্রম লাগে না। যে একটা সাবস্ক্রাইব করলে বা একটা লাইক করলে বা একটা কমেন্টের মাধ্যমে জানালে
যাই হোক, মোটামুটি এগুলো করতে গেলে না কোনো টাকা লাগে না, কিন্তু এগুলো পেলে না আমাদের মতন ক্রিয়েটাররা, যারা ছোট ছোট ক্রিয়েটার সবে নতুন শুরু করছে, বিশ্বাস করো তারা ভীষণ খুশি হয়, আরো ভিডিও কোড এনার্জি লাগে। তো যাই হোক, তোমাদের প্রত্যেককে বলবো যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর শুধুমাত্র র্যাপিডো ওলা উবেরের কাজ নয়, পরবর্তীতে বিশেষ কিছু নিয়ে আসার চেষ্টা করব। চেষ্টা করব না, বিশেষ কিছু নিয়েই আসবো, তবে তার জন্য একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরতে হবে সবাইকে। তো সেই জন্য বলছি, যারা এখনো পর্যন্ত চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। A few moments later. অনলাইন হবে 126 টাকা হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। যাই হোক বন্ধুরা, আজকের দিনে দ্বিতীয় বুকিং কাস্টমারের হয়েছিল 126, উনি আমাকে পেমেন্ট করেছে 140। তো চলো যাই হোক, এখান থেকে 4 নম্বর বুকিংটা ধরি। তো যাই হোক বন্ধুরা, 4 নম্বর বুকিং ধরি নয়, 4 নম্বর বুকিং অ্যাকসেপ্ট করেও নিলাম। তো কাস্টমারের পিক আপ লোকেশনটাও একটু দূরে আছে। আসলে এই ভাড়াটা খুব সুন্দর দেখিয়েছে, যার জন্য আর ওয়েট করলাম না। আর সুন্দর ভাড়া দেখিয়েছে বলতে কত টাকা ভাড়া দেখিয়েছে সেটা লাগানোর পরে তোমাদেরকে দেখাবো ডিটেলসে। তো যাই হোক, মোটামুটি ভালোই ভাড়া দেখিয়েছে, মোটামুটি না ভালোই ভাড়া দেখিয়েছে। তো সেই জন্য আমি আর ওয়েট করলাম না, বুকিংটা তুলে নিলাম। আর এই বুকিংটাও নিয়েছি র্যাপিডোতে। আর 4 নম্বর নয়, সরি, এটা বলা ভুল হয়েছে আমার। এটা এই বুকিংটা হবে 3 নম্বর বুকিং। তো চলো বন্ধুরা, আজকের দিনে 3 নম্বর বুকিং। কাস্টমারের পিক আপ লোকেশন তো 1.5 কিলোমিটার ছিল। তো কাস্টমার পিক আপ লোকেশনে যাই, কাস্টমারকে পিক আপ করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। 8160, তাই তো বন্ধুরা, আজকের দিনে 3 নম্বর বুকিং। কাস্টমারকে বসিয়ে নিয়েছি, কাস্টমার ড্রপ লোকেশন আছে 8.3 কিলোমিটার, সময় দেখাচ্ছে 24 মিনিট। আর ভাড়াটা খুব সুন্দর দেখিয়েছে, কত টাকা ভাড়া দেখিয়েছে এই 8.3 কিলোমিটার রাস্তায় সেটা আমি তোমাদেরকে লাগানোর পরেই বলবো, বা লাগানোর পরেই দেখাবো। তো চলো আগে কাস্টমার ড্রপ লোকেশনের কাছে যাই, গিয়ে আর তোমাদের সাথে কথা বলছি। 124। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, তো বন্ধুরা, কাস্টমারের হয়েছিল 124, উনি আমাকে বাড়িয়ে 130 করে দিয়েছে। তো চলো যাই হোক, আজকের দিনে 3 নম্বর বুকিং ছিল, এটা নামিয়ে দিলাম। এখান থেকে 4 নম্বর বুকিং কোথা থেকে পাই, কত টাকার পাই সেটাই এখন দেখার। আমি এখন আছি আপাতত এক্সাইড মোড়, রবীন্দ্র সদন মেট্রো 4 নম্বর গেটের কাছেই আছে। চলো এখান থেকে 4 নম্বর বুকিংটা নিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আজকের দিনে 4 নম্বর বুকিংটা অ্যাকসেপ্ট করেছি ওলাতে। ওলাতে আমি সাধারণত বুকিং পাই না বা বুকিং নিই না। যাই হোক, অনেকদিন পরে, সে কবে নিয়েছিলাম মনে নেই, আর এই এখন একটা নিলাম। তো কাস্টমারের পিক আপ লোকেশন আছে 1.2 কিলোমিটার, আর ড্রপ লোকেশনও কাছে আছে। ছোট বুকিং, কারণ ছোট বুকিং নেওয়ার কারণ হচ্ছে 3 নম্বর বুকিংটা নেওয়ার পরে ভাড়া আর বাজছিল না কোনো অ্যাপসে। তা ওলাটা খুললাম, ওলাতে একটা ভাড়া বাজলো গড়িয়াহাটের দিকে। তো ভাবলাম ছোট বুকিং নিয়ে নিই, গড়িয়াহাটের ওই দিকে গেলে এই সময় ভাড়া পেয়ে যাব, তাই আর বসে থাকলাম না, নিয়ে নিলাম। তো চলো আগে কাস্টমারের পিক আপ লোকেশনে যাই, কাস্টমারকে পিক আপ করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই টাটা 1MG দোকান, এখান থেকেই একটা পার্সেল যাবে, যেটা ওলাতে বুকিং পেয়েছিলাম, সেটাই পার্সেল বুকিং। তো যাই হোক, চলো পার্সেলটা পিক আপ করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকের দিনে 4 নম্বর বুকিং, পার্সেল বুকিং নিয়ে নিয়েছি টাটা 1MG ওষুধ দোকান থেকে। ওষুধই যাবে। তো কাস্টমার ডব লোকেশন আছে 3.6 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে 13 মিনিট। তো চলো, আর এই পেমেন্টটা মনে হয় অ্যাপসেই যাবে। এবারে ওলাতে কোনোদিনও বুকিং সেইভাবে আমি নিইনি, কিভাবে উইথড্র করতে হয় সেটাও আমি জানি না। ঠিক আছে, চলো জেনে নেবো, অসুবিধা নেই। আগে কাস্টমার ডব লোকেশনে যাই, তারপরে যা হবে দেখা যাবে। তো বন্ধুরা, 4 নম্বর বুকিং যেটা নিয়ে আসছিলাম পার্সেল, ওটাকে ড্রপ করে দিয়েছি। ড্রপ করে দেওয়ার পরে কিছুক্ষণ বসেছিলাম, ভাড়া তো পাচ্ছি না, কিছুক্ষণ বসেছিলাম তো ঠিক মতন ভাড়াও বাজছে না। তো ভাবছি এবারে বাড়ি চলে যাব, কারণ দেখো আমার বাড়িতে না একটু কাজ রয়েছে, যার কারণে আমার একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তো যাই হোক, মোটামুটি এখনো পর্যন্ত 4টে বুকিং তো নিয়েছি। আর আমি এখন আছি আপাতত রবীন্দ্র সরোবর লেক আছে, লেকের কাছেই আছি। মোটামুটি এখান দিয়ে যদি বাড়ির দিকে ভাড়া পাই তো তোমাদেরকে দেখাবো, না হলে এখনো পর্যন্ত তো 4টে বুকিং নিয়েছি। আর এই 4টে বুকিং এ কত টাকা হয়েছে সেটা তোমরা আমার কমেন্টের মাধ্যমে জানাবে। আমি তোমাদেরকে বলছি, তোমরা ক্যালকুলেট করে হিসেব করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখো, প্রথম বুকিংটা নিই 108 টাকা, দ্বিতীয় বুকিংটা 140 টাকা, 3 নম্বর বুকিংটা 130 টাকা, 4 নম্বর বুকিংটা ওই 50 টাকা মতন হয়েছে, যেটা আমি টাটা 1MG থেকে ওষুধ নিয়ে আসছিলাম পার্সেল। তো ওটা 50 টাকা মতন হয়েছে। তো যাই হোক, মোটামুটি আজকের এই 4টে বুকিং এখনো পর্যন্ত নিয়েছি। আর এখান থেকে যদি বুকিং পাই তো তোমাদেরকে দেখাবো, আর বাড়ির দিকে পেলে তবেই নেবো, না হলে বুকিং নেবো না। আর যদি না পাই তাহলে খালি গাড়ি নিয়ে বাড়ি চলে যেতে হবে। দেখি আর একটু কিছুক্ষণ ওয়েট করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। বুকিং পেলে দেখাবো, না পেলেও দেখাবো। A few inches later. তো বন্ধুরা, অনেকক্ষণ বসেছিলাম,
বুকিং বাজছিল না দেখে লাস্ট পর্যন্ত বাড়ি চলে যাচ্ছে। মানে 4 নম্বর বুকিংটাই হলো আমার আজকের দিনের লাস্ট বুকিং। আর টোটাল কত টাকা হলো আর টোটাল কত টাকা ইনকাম করলাম সেটা তোমরা ক্যালকুলেট করে আমাকে কমেন্টে জানাও। তো যাই হোক মোটামুটি অনেকদিন পরে গাড়ি চালাতে গিয়ে ভিডিও শুরু করেছি, কিন্তু ভিডিও শেষ করতে পারিনি গাড়ি চালাতে গিয়ে। আজকের ওয়েদারটা একটু স্বাদ দিল, মেঘ করছে যদিও, তবে রোদ্দুরে এখন আপাতত আছে। জানি না কখন কি বৃষ্টি হবে না হবে। তো চলো মোটামুটি ভিডিওটা এখানে শেষ করছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।